আজ এমন একটা তথ্য নিয়ে এই সেগমেন্টে এলাম যে তথ্যটা আপনি নিশ্চিতভাবে জানতেন না, আমিও নিশ্চিতভাবে জানতাম না। গড়পড়তা মানুষ তার পরিবারের প্রিয়জন লোকজন যখন হাসপাতালে গিয়ে মারা যান এবং নির্দিষ্ট একটি শ্রেণীর আপনার পরিবারের, ঈশ্বর করুন যেন কোনোদিন না মারা যান, কিন্তু আপনাদের প্রিয়জন পরিচিতজন বা কোথাও কেউ যদি মারা যান, আপনি জানতেও পারেন না কী কারণে তিনি মারা গেলেন। আমি এমন একটা ঘটনা নিয়ে আজকে এলাম যেখানে বাংলা কিন্তু এগিয়ে বাংলা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও, সেই এগিয়ে বাংলার একটা সেগমেন্ট নিয়ে আজকে নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের এই দরবারে পেশ করছি। দেখুন, প্রসূতি মিত্র আপনারা জানেন, মানে প্রসূতির মৃত্যুর কথা হচ্ছে যে যখন সন্তান সম্ভবা মারা হাসপাতালে ভর্তি হন, নবজাতক যখন জন্ম নেয় এবং সেই নবজাতক জন্মের পর বা আগে প্রসূতি মা যখন মারা যান আচমকা, অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের এবং কষ্টের, যন্ত্রণার এবং লজ্জারও বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। সেই প্রসূতি মৃত্যুর ক্ষেত্রেও এই পশ্চিমবঙ্গ এগিয়ে। একটা তথ্য দিই, তাহলে তথ্যটা একদম নির্দিষ্টভাবে আমি যেখান থেকে কোট করছি, জাতীয় নমুনা সমীক্ষা রিপোর্ট সম্প্রতি বেরিয়েছে। জাতীয় নমুনা সমীক্ষা রিপোর্ট, এই রিপোর্টগুলো নর্মালি সাধারণ মানুষ তারা খেয়াল করেন না। যারা সরকারি হাসপাতালে যান বা হসপিটালে যান তারা অতটা ওয়ারিড হন না। তার প্রিয়জন যদি কখনো এই ধরনের মৃত্যুর মুখে পড়েন তখন তিনিও জানেন না, কিন্তু এই রিপোর্টগুলো ধামাচাপা পড়ে থাকে। আমি এই রিপোর্টটা কোট করছি আপনাদের কাছে। জাতীয় নমুনা সমীক্ষা রিপোর্টে পশ্চিমবঙ্গে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে প্রসূতি মৃত্যুর সংখ্যা হচ্ছে 105। বিশ্বাস হচ্ছে না? 105। আপনি বলতেই পারেন যে 1 লাখে 105, একজনই বা হবেন কেন? প্রসূতি মা নবজাতক সন্তানকে জন্ম দিতে যাচ্ছেন, সেইখানে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সেই 1 লক্ষের মধ্যে 105 সংখ্যাটাও কি হওয়া উচিত? আমি একটু রেফারেন্সে যাব। এবার আমরা এই সেগমেন্টে তো তথ্য নিয়ে একটু নাড়াচাড়া করি, আপনাদের বলি জাতীয় গড়টা কত। এবং আপনারা মনে রাখবেন এই 105-এর জাতীয় নমুনা সমীক্ষা যে রিপোর্টটা বেরিয়েছে সেটা 2022-23। 2024-25 পরবর্তীকালে আসবে, সেই রিপোর্টও হয়তো সেটা নিয়ে কোনো দিন চর্চা করবো। কিন্তু 2022-23-এর রিপোর্ট পশ্চিমবঙ্গের প্রসূতি মৃত্যু, সন্তান সম্ভবা মা সন্তান জন্ম দেওয়ার আগে বা পরে যখন হাসপাতালে মারা যান, সেই সংখ্যাটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে 105। এইবার জাতীয় গড়টা এই মুহূর্তে 2022-23-এ সেই সংখ্যা হচ্ছে 88। ভাবতে পারছেন, সারা ভারতবর্ষের জাতীয় গড় প্রসূতির মৃত্যুর ক্ষেত্রে 88, সেটা এই পশ্চিমবঙ্গে 105। এই রিপোর্টটা হচ্ছে 2022-23-এ। 2014-15 সালে যখন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার শপথ নেয়, ক্ষমতায় যায়, তখন এই গড়টা ছিল, প্রসূতি মৃত্যুর গড় ছিল 130। প্রতি 1 লক্ষে 130 সন্তান সম্ভবা মা প্রসবের আগে বা পরে মারা যেতেন, সেই সংখ্যাটা 130। এখন সেটা ধারাবাহিক চেষ্টার ফলে নেমে দাঁড়িয়েছে জাতীয় গড় 2022-23-এ 88। সেখানে পশ্চিমবঙ্গে 2022-23-এ 105। এবার ঘটনা হচ্ছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে না 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 এই রিপোর্ট তো ঠিক নয়। তাদের সোর্স বলছে এই মুহূর্তে যে 2024 এপ্রিল জুনে তো একটু কমেছে। 2024 এপ্রিল, মানে এটা স্বাস্থ্য দপ্তরের সোর্স, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে 2024 এপ্রিল থেকে জুনের মধ্যে এই সময়টা যে সার্ভে রিপোর্টটা এসছে, যে প্রতি 1 লক্ষে 103 জন মারা যাচ্ছে। মানে 105 নয়, 103। মানে এটা নাকি কম। 105টা 103 হচ্ছে, সেটা কম। আর ওদিকে জাতীয় গড় হচ্ছে 88। ভাবছেন এই তথ্য নিয়ে কোনো দিন ভেবেছিলেন আপনারা খবরটা পাবেন? আমি এবার কলকাতায় প্রসূতি মৃত্যু, খুব ইন্টারেস্টিং একটা ডেটা দেবো। আমাদের এই সেগমেন্টে তো তথ্য নিয়ে আপনাদের কাছে প্রত্যেক দিন আসি। কলকাতায় প্রসূতির মৃত্যুর সংখ্যা হচ্ছে 34, মাত্র 34। প্রশ্ন আপনি করবেন যে কলকাতায় যদি 34 হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গড় কেন 105? এবার আসুন আসল তথ্যে। হাওড়া, পাশের জেলা, যেখানে নবান্ন অধিষ্ঠিত, যেখানে 14 তলায় একজন অত্যন্ত কর্মদক্ষ মহিলা বসে থাকেন, সেই হাওড়া জেলায় প্রসূতি মৃত্যু প্রতি 1 লাখে সংখ্যাটা হচ্ছে 124। বুঝতে পারছেন কেন 105-এ গড়ে গিয়ে দাঁড়াচ্ছে? সেই হাওড়া জেলায় 124। আচ্ছা, নদী পেরোলে কলকাতায় 34 আর নদী পেরোলে ওখানে 124 কেন?
কে উত্তর দেবে? স্বাস্থ্যমন্ত্রী তার উত্তর দেবেন না, তিনি বিজ্ঞাপন দেবেন কোটি কোটি টাকা এগিয়ে স্বাস্থ্য ব্যবস্থা এই বাংলায়। আমি এবার উত্তর 24 পরগনায় যাই, কলকাতার লাগোয়া উত্তর 24 পরগনায়। সেখানে প্রসূতি মৃত্যুর সংখ্যা কত? এগুলো কিন্তু গ্রেটার ক্যালকাটার অংশ, একটু মনে রাখবেন। গ্রেটার ক্যালকাটা মানে উত্তর 24 পরগনার একটা বৃহৎ অংশ হচ্ছে গ্রেটার ক্যালকাটা, কলকাতা অমুক, কলকাতা অমুক লেখা হয় সেখানে, আপনারা জানেন। সেইখানে সংখ্যাটা হচ্ছে 92, 92। ভাবতে পারেন, কলকাতায় 34, হাওড়ায় 124, উত্তর 24 পরগনায় 92। আচ্ছা, এবার ডাক্তারদের সোর্স, মানে এটা আমি বলছি স্বাস্থ্য ভবনের সোর্স নিয়ে মিডিয়া রিপোর্ট করছে যে অধিকাংশ ক্ষেত্রে 70% মৃত্যু হয় সিজার বা অস্ত্রোপচারের পর। 70%। আমি জাস্ট তথ্য দেওয়ার জন্য আমার মনে হলো এটা দেওয়া দরকার। জাতীয় নিয়ম অনুযায়ী, ন্যাশনাল অ্যাক্ট অনুযায়ী বা জাতীয় প্রথা অনুযায়ী প্রতিটি প্রসূতি মৃত্যুর তদন্ত হওয়া দরকার, এবং এই তদন্তের পর কী কারণে মারা গেলেন তার রিপোর্টটা প্রকাশ্যে আসাটা উচিত। দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর রিপোর্ট কী কারণে ঘটল এই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর আনেন না। রাজনৈতিক নেতারা কেন এটা নিয়ে কথা বললেন না, তো প্রশ্ন আসবেই। কেন বললেন না সেটা তারা জানেন, কিন্তু আমার মনে হলো রাজনৈতিক নেতাদের বলা উচিত যে কেন স্বাস্থ্য দপ্তরের প্রসূতি মৃত্যুর তদন্ত রিপোর্ট এই প্রতি 1 লাখে যে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে সেই সংখ্যার কেন তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসবে না। এটা তো বলে একটা দিক। সাম্প্রতিককালে আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরে 5 জন প্রসূতি অসুস্থ হয়েছিলেন, 1 জন প্রসূতি মা মারা গিয়েছিল, প্রচুর হইহুল্লোড় হয়েছিল। তারপরে দেখা গেল রিঙ্গাল ল্যাকটেটে সেখানে অভিযোগ উঠল, তার সম্বন্ধে ন্যাশনাল ড্রাগ কমিশন, রাজ্য ড্রাগ কমিশনকে নিয়ে সরাসরি দিনাজপুরে সম্ভবত সেখানে গেল, গিয়ে তার প্রোডাকশান বন্ধ রাখতে বলল। আজকে আর কাউকে এই স্যালাইন নিয়ে কথা বলতে দেখেন? সেই স্যালাইনের জন্য মারা গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কায়দা করেছেন, সরাসরি ডাক্তারদের দিয়ে ঘুরিয়ে দিয়েছেন। প্রথমেই জুনিয়র ডাক্তারদের বরখাস্ত করে দিয়েছেন, তারপরে একটা নবান্নে না কোন উপান্নে একটা মিটিং করলেন। ওই মিটিং করার পর বললেন আমি উইথড্র করে নিলাম। কেনই তাহলে করলেন? তাহলে জুনিয়র ডাক্তারদের কর্মে গাফিলতির জন্য কেন সেদিকে বরখাস্ত করেছিলেন এই কারণে মানুষের দৃষ্টিটা যাতে ঘুরে যায়, ওই ডাক্তারদের জন্যই মারা গেছে। আমাদের ওষুধ কোম্পানি, আমাদের নিজস্ব তল্পিবাহক ওষুধ কোম্পানির জন্য মারা যায়নি। তাহলে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রাতারাতি সেই সাসপেনশনটা উঠে গেল। সিনিয়র ডাক্তারদের পেছনে তদন্ত সিআইডি ইচ্ছে ঘর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লাগিয়ে রাখলেন। আজকে কেউ আমরা সেটা নিয়ে কথা বলি বলুন তো? কেউ কথা বলছি? কোথায় গেল রিঙ্গাল ল্যাকটেট? সেই একটার পর একটা জাল ওষুধ, জাল স্যালাইন দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে বেরোচ্ছে। আর তারপর জাতীয় গড়ে প্রসূতি মৃত্যুতে যখন 105, জাতীয় গড় যখন সারা ভারতবর্ষের সংখ্যাটা 88, প্রতি লাখে রাজ্য 105 আর জাতীয় গড় সারা ভারতবর্ষে 88। আর যেখানে দাঁড়িয়ে 2014-15 জাতীয় গড় ছিল 130, নরেন্দ্র মোদী সরকার যদি সারা ভারতবর্ষে 130কে 88-তে নামিয়ে আনতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারেন না এই 105টাকে নামাতে? কেন আমরা কথা বলবো না? এই তথ্যগুলো রাখলাম, নোট করে রাখুন কীভাবে এগিয়ে বাংলাকে পিছিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তার আরও একটা প্রমাণ।